এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস ডায়েরির আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর ধাম। তো আমি তো সবার সাথে আলাপ করিয়ে দিয়েছি আগের ব্লগে। এটা মামিমা, ওটা মা, আর সামনে মামা আর মিমি যাচ্ছে। দেখিয়ে দিচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পুরোটা ডিটেলসে জানাবো, ওখানে কিভাবে কাটলাম পুরোটা দেখাবো, দেখতে থাকুন। মামু গো, তাকাও। হাই। প্রথমেই শিয়ালদা থেকে কৃষ্ণনগরে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর যেহেতু অনেকটা রাস্তা, তাই যাওয়ার আগে আমরা এখানে শিয়ালদা থেকে খেয়ে নিয়েছিলাম, লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা যাচ্ছি শিয়ালদা থেকে ট্রেন ধরার জন্য। আমরা এখন কৃষ্ণনগর সিটি জাংশনে নেমে গেছি। টাইম লাগলো প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো, যেহেতু লোকাল ট্রেন একটু স্লো আসবেই। তো এরপর কৃষ্ণনগরের আপনারা এটা দেখতে পাচ্ছেন, আর একদম প্ল্যাটফর্মের লাস্টের দিক থেকে আমরা বেরিয়ে যাব টোটো স্ট্যান্ডের দিকে। টোটো উঠে টোটোতে পার হেড নেবে হচ্ছে 60 টাকা করে। যেহেতু আমরা দোলের টাইমে গেছি, দোলের টাইমে রেটটা একটু বেশি। ভুলেই গেছিলাম, সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই দোল আশা করি সবাই দোল খুব ভালোভাবে কাটিয়েছেন, মজা করেছেন। তো আমিও খুব ভালোভাবে কাটিয়েছি। তো এখন আমরা টোটোতে উঠে গেছি। এরা নামাবে হচ্ছে হুলোর ঘাট, সম্ভবত হুলোর ঘাটে, মানে হুলোর ঘাটে নেমে নদী পার করলে মায়াপুর ঘাট। তো যাওয়ার পথে দেখলাম অনেক গোপালের মূর্তি, সুন্দর সুন্দর। আমারও খুব কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কোনো উপায় নেই কেনার, তাই আমরা টোটো করেই আবার রওনা দিলাম। তো ওখানে মায়াপুর ঘাটটা চলুন আপনাদের দেখাই, তারপর কথা হচ্ছে। টোটোওয়ালা আমাদের একদম ঘাটের কাছে এসেই নামিয়েছেন। এখান থেকে ঘাট প্রায় 1 মিনিট হেঁটে গেলেই আমরা ঘাটে পৌঁছে যাব। ঘাট থেকে আমরা নৌকা ধরে যাব মায়াপুর ঘাটে। এবার মায়াপুর ঘাটে যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া পড়ে 3 টাকা করে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এরপর আমরা নৌকায় ওঠার জন্যই যাচ্ছি। হুলোর ঘাট থেকে আমরা যাব মায়াপুর ঘাটে। তো মায়াপুর ঘাটে নেমেই প্রথমে আপনারা খেয়ে নিতে পারেন, যেহেতু দোলের টাইমে মন্দিরে খাওয়ার ব্যবস্থা থাকে না। আমরা এখানে নৌকোয় উঠে পড়েছি। এরপর আমরা মায়াপুর ঘাটে নেমেই আগে আমাদের খাওয়াটা সেরে নেব, তারপর আমরা আস্তে আস্তে ঠাকুর দর্শন করব। আমাদের খাওয়া হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে টোটো বুক করে নিয়েছি। আমাদের জনপ্রতি পড়েছিল 120 টাকা করে। এরপর আপনারা চাইলে দাম দর করে একটু কম বেশি করতে পারেন। তো আমাদের টোটো বুক করা হয়ে গেছে। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, মানে মূল মন্দিরের চূড়া। তো এরপর আমরা টোটো করে ঘুরবো, যাব হচ্ছে কৃষ্ণের মাসিবাড়ি, চৈতন্যপ্রভুর জন্মস্থান, তারপর শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আরও অনেক কিছু। পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন।
প্রবেশ করছি কৃষ্ণের মাসির বাড়িতে। রাধে রাধে, হাত তুলি, রাধে রাধে। অভিন্ন গিরি গোবর্ধন, এটা কি করে অভিন্ন গিরি বৃন্দাবনে থেকে শিলান এসে মহাপ্রভু নিজে হাতে করেছে। এটা 4 বার পরিক্রমা করলে 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হবে। এখনো বৃন্দাবন পরিক্রমা করতে 8 ঘন্টা লাগবে, এটা 2 মিনিট পরিক্রমা করলে তার একই ফল। এটা মূল মন্দির চৈতন্য মঠ মাসির বাড়ি।
আমরা এখন মূল মন্দিরে চলে এসেছি। এরপর আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মূল মন্দিরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নয়, মানে মন্দিরের ভেতরে ফোন, ব্যাগ সব কিছু এখানে জমা দিয়ে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে হবে। তো আমরাও জমা দিয়ে তারপর মূল মন্দিরে প্রবেশ করব। যেহেতু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নয়, সেই জন্য মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারিনি, তাও দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কীরম লাগলো জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা। ও অবশেষে লাস্টে নগর কীর্তনটা অবশ্যই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা। Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna